আসসালামু আলাইকুম। কখনো ভাবিনি এরকম ভাবে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজকে খুব অসহায় হয়ে আপনাদের সামনে এভাবে আসতে হয়েছে। যাকে শোয়া দেখছেন ইনি হচ্ছে আমার স্বামী। আর গত 1 মাস যাবৎ সে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। আমার আগে পরে কাছের যে আপু ভাইয়েরা আছেন মোটামুটি অনেকেই জানেন তার পরিস্থিতি। আপনারা যারা জানেন না তাদেরকে আমি সমস্যাগুলো বলি। ওনার হচ্ছে চোখটা দেখতে পাচ্ছেন, চোখটা হচ্ছে একদম হলুদ হয়ে গিয়েছে। জন্ডিস এত পরিমাণ তার হচ্ছে মানে গাঢ় হয়ে গেছে যে পুরা শরীর চোখ সব জায়গা জন্ডিসটা, লিভার জন্ডিস যেহেতু ছড়াই গেছে। আর ওনার 2.5 বছর আগে একবার স্টোমাক ক্যান্সার হয়েছিল, তো এখানে অপারেশনও করা হয়। তারপরে তাকে কেমোথেরাপি 6টা দিতে বলছিল, কিন্তু আমরা অপারেশন করার পরে একটা কেমোথেরাপি দেওয়ার পরে আর্থিক সমস্যার কারণে আর 5টা কেমোথেরাপি আমরা দিতে পারিনি। তো যার কারণে এতদিন পরে সেই সমস্যাটাই আবারও আমাদের সামনে চলে আসছে। পিত্তনালী যেখানে টিউমারটা হয়েছে ওইটার জন্যই সমস্যাটা আর কি এভাবে দাঁড়াইছে যে জন্ডিসটা হয়ে গেছে। এখন এটা পুরা শরীরে এমন ভাবে ছড়াইছে, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু সে করতে পারে না। আর এমন পরিস্থিতি হয়েছে এটা এখন আমরা চিকিৎসা করার মতো পর্যায়ে নাই। এখন আপনাদের সবার কাছে ছোট বোন হিসেবে আমার একটা আকুতি মিনতি যে আপনারা যে যার সামর্থ্য যেভাবে হয় আমাদেরকে একটু সাহায্য করেন। আমার হাজবেন্ডকে একটু সুস্থ করার জন্য আপনারা সাহায্য করবেন, এই ছোট বোনটার পাশে এগিয়ে আসবেন আশা করি। আগের বার হচ্ছে তার যখন স্টোমাক ক্যান্সারটা হয়েছিল, এই দেখেন এখান থেকে তার হচ্ছে গিয়ে অপারেশনটা হয়, এই অপারেশনটা হয়। তো কেমোথেরাপির কারণে আসলে এই সমস্যাটা হয়েছে। এখন আপনাদের সকলের কাছে আমার চাওয়া আপনারা আমাদের সাহায্য করবেন। আমার 5 বছরের একটা ছেলে সন্তান আছে। আমার হাজবেন্ডের অনেক কম বয়স, কিন্তু এই বয়সে আল্লাহ পাক তাকে এই অসুস্থতার মধ্যে রেখেছেন। সবাইকে আল্লাহ পাক সবসময় সুস্থ অসুস্থতা রাখে না। যাই হোক, আমরা হচ্ছে দেখেন এখানে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, এই হসপিটাল থেকেই শুরু থেকে হচ্ছে সব ধরনের চিকিৎসা নিয়ে আসছি। এবারও ওইখানেই আমাদের করাইতে হবে। ওখানে আপনারা যারা সাহায্য করবেন সবাইকে সবভাবে আমরা হচ্ছে ডকুমেন্টস গুলো দেখাবো, আর ফোন নাম্বার তো দিয়ে দিব। কারোর যদি যোগাযোগ করে আমাদের সাথে সত্যতা যাচাইয়ের প্রয়োজন হয় তাহলেও আপনারা আমাদের নাম্বারে কথা বলে সেটা যাচাই করে নিতে পারেন। আর আমি হচ্ছে এই ডকুমেন্টস গুলোর হচ্ছে ছবিও দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভিডিওতে কতটুকু কি বুঝবেন জানি না, আমি ছবিগুলো আলাদা করে আবার দিয়ে দিব। এই যে একটা আপনারা যেভাবে যার যতটুকু সামর্থ্য আছে সবাই সাহায্য করবেন আমাদেরকে, সবাই একটু সহযোগিতা করবেন। আমার হাজবেন্ডকে একটু সুস্থ করার জন্য আপনারা একটু সহযোগিতা করেন। আমরা কখনো ভাবিনি যে এইভাবে আপনাদের কাছে সাহায্য চাইতে হবে। না পারতে আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ পাক যেন এরকম সমস্যা কাউকে কোনোদিন না দেয় সেই দোয়া করি। আর সবাই যার যতটুকু সামর্থ্য একটু সাহায্য করবেন আর বেশি বেশি দোয়া করবেন।